কি সুন্দর ছোট্ট ছোট্ট কতগুলো হাঁসের বাচ্চা একসাথে, কি ভালো লাগতেছে দেখতে। আমাদের গ্রামে বেশিরভাগ আমি দেখি এই যে হাঁসের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাঝে মধ্যেই যাদের হাঁস থাকে না তারাও এই বাচ্চাগুলো ফোটাতে পারে মুরগির সাথে, মুরগির মধ্যে হাঁসের ডিম দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে খুব সকালবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তবে এখন আর নেই। ঘুম থেকে উঠে আজকে বৃষ্টির দেখা পাইনি, তাই কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল সকাল। এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিলাম। আর কি বলতো, যতই ঠান্ডা মানে গরম হোক না কেন, সবাই হয়তো ফ্যানের হাওয়ায় থাকে, কিন্তু হালকা একটু বৃষ্টি হলেই আমার খুব ঠান্ডা লেগে যায়। তো এই জন্য পায়ে দেওয়ার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা সবসময় রেখে দিই রাত্রিবেলা, নাহলে ঘুমের ধান্দাতে উঠে যদি ঠান্ডা লাগে তখন ঘুমটাই ডিস্টার্ব হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে। ব্ল্যাঙ্কেটগুলো সব এখানটায় ভাঁজ করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে। আর রান্নাঘরের ওদিকটা একটু গুছিয়ে নিলাম, বাসনপত্র মাজতে যাব। এই বিছানাটা গোছাচ্ছি। আমার বিছানার পাশে আমার ছোট্ট একটা টেবিল, আর এই ছোট্ট টেবিলের উপরেই ফ্যানটা রাখা হয়েছে। মাঝে মধ্যে পড়ে যাওয়ার অনেক রিস্ক থাকে, কিন্তু তবুও এই যে ইটের উপর বসিয়ে রেখেছি, না হলে বিছানায় হাওয়াটা পৌঁছায় না। যেহেতু আমাদের ঘরটা হচ্ছে ছোট্ট একটা টিনের ছাপড়া ঘর, আর মাঝখানে কোনো কাঠ দেওয়া নেই, তাই সিলিং ফ্যান তো লাগানো যাবে না। তাই অনেক দিন ধরেই এই টেবিল ফ্যানটাই চলতেছে। ফ্যানটার হাওয়া দিন দিন বসে যাচ্ছে, মানে এখন আর বেশি একটা হাওয়া লাগে না। শুধু যে এই সাইডে শুইতে পারে তারই হাওয়াটা লাগে বেশিরভাগটা। আর বড় স্ট্যান্ড ফ্যানগুলো নিতে ভয় লাগে জুয়ের জন্য, যদি আঙ্গুল ঢুকিয়ে দেয়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সকালবেলাকার খাবার। ও এখানে আম কেটে নিয়েছে 2টা, আর এখানে যে চিড়াটা আমি প্রথমে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে চিড়াটা নরম হয় আর নোংরাটা বেরিয়ে যায়। তো এই যে ধুয়ে নিলে পরে মেখে খেতে অনেকটাই ভালো লাগে। আর এখানে কলা আর এই যে দুধ গরম করে নেওয়া হয়েছে। দুধটা জুয়ের পাপা গরম করে নিয়েছে, চলো রেডি করে রেখে দিলাম ওর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো কলা, এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের কলা, মানে আমার বাপের বাড়ির গাছের কলা। হুড়কা যে হয়েছিল, ঝড় হয়েছিল, ওই ঝড়ের মধ্যে হাওয়াতে পড়ে গিয়েছে কলা গাছ, তারপরে এই যে পেকে গিয়েছে। কি সুন্দর কলাগুলো দেখতে পাচ্ছ। আর আমগুলো এই যে কেটে নিয়েছে। সকালবেলাকার খাওয়া দাওয়া করেই চলে আসলাম একটু পিছনের দিকে। এই দেখো পাট ক্ষেতের মধ্যে কত পরিমাণে জল জমে আছে বৃষ্টির কারণে। আমি শুনেছি অনেকেই বলে পাট ক্ষেতের মধ্যে এরকম জল জমে থাকলে পাটগুলো নাকি অনেক তাড়াতাড়ি পেকে যায়। তবে এই পাটগুলো কিন্তু আরও অনেকটা বড় আর মোটা হবে, এখনও কচি আছে। তো বন্ধুরা, আজকেও হয়েছিল সকালবেলা বৃষ্টি, আর জুই হালকা হালকা কাশতেছিল, মানে কাশি হচ্ছিল হালকা হালকা। অনেক দিন ধরেই তো মোটামুটি ঠিকই আছে। ঠান্ডার দিনে ওর বেশি শরীর খারাপ হয়, আর গরমের দিনগুলো মোটামুটি ঠিকই থাকে। কালকে একটু ঠান্ডা ছিল, স্নান করার পর ওর এই যে হালকা হালকা কাশি সর্দি হচ্ছিল। তো এর জন্য আজকে স্কুলে নিয়ে যায়নি ওর পাপার, হালকা হালকা বৃষ্টি ছিল সকালবেলা। তো যাই হোক, বাকি কাজকর্ম সকালবেলার আমার কমপ্লিট। এখন হচ্ছে স্নান করব, স্নান সেরে তারপরে রান্না বসাবো। কাকরোলের ফুল হয়েছে একটা আমার, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ কাকরোলের ফুল হয়েছে, কি সুন্দর ফল ধরেই গিয়েছে। এর আগে অনেক দিন আগে একটা হয়েছিল, জুইকে রান্না করে দিয়েছিলাম, ভাজা করে খেয়েছিল, তারপরে আর দেখাই যায়নি। এই যে আজকে আবার দেখলাম একটা ফল। আর নিজের গাছের মানে নতুন ফল ধরলে কত যে খুশি লাগে। বাজারে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু তবুও নিজের লাগানোটা একটা অন্যরকম ভালো লাগে। এই মাছগুলো অনেক ছোট্ট ছোট্ট, অনেকটা দেখতে হচ্ছে ডারিকা মাছের মতো, কিন্তু এগুলো ডারিকা মাছ না, এগুলো নাকি বৈরালি মাছ মনে হয়, তবে আমি নামটা সঠিকটা জানি না। তো এই মাছগুলো আমি নিয়ে নিলাম। এখন বসে বসে একটা একটা করে বাছতে একটু সময় লাগে এই মাছগুলো, তবে খেতে অনেক টেস্টি লাগে। এই মাছগুলো দেখেই আমি ভাবতেছিলাম যে ছোট ছোট করে আলু কেটে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, কিন্তু তারপরে ও বলতেছে, অনেকবার করে বললো যে এগুলো ঝোল বানাতে হবে না, ভাজাই রেখে দাও। তো চলো আমি আগে মাছটা বেছে ধুয়ে নেই, তারপরে ভাববো। প্রত্যেক বছর পুকুরের মধ্যে মাছ ছাড়া হয়, কিন্তু এবছর আর ছাড়া হয়নি। আর মাছ ছাড়লেও না বেশি দিন একটা খেতে পারি না, হাঁস খেয়ে ফেলে আর ব্যাঙ খেয়ে ফেলে ছাড়ার সাথে সাথেই। যাই হোক, এখনও পর্যন্ত তো মাছ ছাড়া হয়নি, ছাড়তেও পারি, কোনো ঠিক নেই। তবে পুকুরে মাছ ছাড়া হোক আর না হোক, বর্ষাকাল আসা মানেই সবার বাড়িতে বাড়িতে মাছ থাকেই, আর এই নদীর টাটকা তাজা মাছ। প্রত্যেক বছর তোমরা ভিডিওতে দেখোই যে আমরা কত টাটকা তাজা মাছ নদী থেকে মেরে মেরে নিয়ে এসে খাই।
গ্রামে থাকলে এই জিনিসগুলোর অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন মাছ নদী থেকে যখন ইচ্ছে মেরে খাও, ধরে খাও। তারপরে হচ্ছে এই যে শাক সবজির তো কোনো অভাবই থাকে না, বর্ষাকালে বিশেষ করে বর্ষাকাল, শীতকাল কচুর পাতা, কচুর ডাঁটা, ঢেঁকি শাক, অনেক ধরনের সবজি পাওয়া যায় যেখানে সেখানে। তো এদিকে হচ্ছে মাছগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি, আর লঙ্কাগুলো এভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নিলাম। ও যেহেতু বললো যে এই মাছগুলো ঝোল বানাতে হবে না, ভাজা করো, তাই আমি ভাজাই করব। আর নদীর এই ছোট্ট ছোট্ট পোনা মাছগুলো যদি এভাবে ভাজা করা যায়, পেঁয়াজ তারপর লঙ্কা সব কিছু কেটে ভালো করে মিক্স করে, তাহলে অনেক সুন্দর লাগে খেতে। আসলেই কালকে রাত্রিবেলা এই কড়াইয়ের মধ্যে বড়া ভাজা হয়েছিল, অনেক তেল বেঁচে গিয়েছিল, তো তেলটা ঢেকে দেওয়া হয়েছিল, তাই এই কড়াইয়ের মধ্যেই ভাজা করে নিলাম। কড়াইটাকে ধুইনি, তাই ওরকম দেখা যাচ্ছিল। এই যে মাছ ভাজা কমপ্লিট। শুনতেই পেলে পাকা বুড়িদের মুখে হিন্দি গান। ওরা আমাদের বাড়ির পিছনে চাংড়ায় বসে বসে মেহেন্দি পড়তেছে আর গান বলতেছে। আর আমি এদিকে চলে আসলাম, এসে শাকটা বেছে ধুয়ে নিলাম, আর এখন শাক বানাবো। ডাল এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে কিন্তু পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো শাক আছে, দুটোই একসাথে মিক্স করে নিয়েছি। এই শাকগুলো বাবা পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি থেকে। তোমাদেরকে গেলেই দেখাই ওরা কত ধরনের শাক সবজি চাষ করে, তো মাঝে মধ্যেই পাঠিয়ে দেয়। বাজারে কেউ গেলে আমাদের এদিক থেকে দেখা হলে কারো, বা আমাদের সাথে দেখা হলে হাতে পাঠিয়ে দেয়। রসুন তেলানি দিয়ে শাকটা দিয়ে দিলাম, রসুনের সাথে কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম। আর মিষ্টি কুমড়ো শাক আমার খুব ভালো লাগে, তবে আলাদা করে বানালাম না। অনেকগুলোই ডগা ছিল, তবে ডগাগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। বৃষ্টি হয়েছিল না, বৃষ্টি হওয়ার কারণে ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তো ভালো ভালো কয়েকটা নিয়ে বাকিগুলো ফেলে দিয়েছি। আর এদিকে ভাত সবজি সব রেডি, মাছের ভাজা দিয়ে দিলাম, থালায় সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে কথা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম বাসনপত্র মাজতে। আর কলের পরে এই যে সাথে দুইটা আম আর ছুরি নিয়ে এসেছি। এখানে আমি আম দুইটা খাবো, কেননা বেশি পেকে যাচ্ছে। এই যে দেখতেছো কাঁচা কাঁচা রং, কিন্তু কাঁচা না, ভিতরে বেশি পেকে যাচ্ছে। তো আম দুইটা কেটে খেয়ে এদিকে ছুরি ধুয়ে রেখে তারপরে বাসনপত্রগুলো মাজবো। আর জুইয়ের আজকে হালকা হালকা সর্দি লাগতেছে, ওর বাবা নিয়ে গেল ওই সামনের দিকে। আসো আসো আসো। বর্তমানে আমাদের বাড়িতে ভাত বেঁচে গেলে হাঁস মুরগি কোনোটাই নেই, তাই কুকুরকে আর গরুকে দেই, ভাত নষ্ট করি না। আর এই কুকুর দুটো সবসময় আমাদের চাংড়াটার নিচে শুয়ে থাকে সারা দিন, তাই ভাত আমাকে যেই দেখবে বাসনপত্র মাজতে চলে এসেছি, বাসনপত্রের আওয়াজ শুনলে একদম ছুটে চলে আসে। তো যাই হোক, এদিকে আম দুইটা কেটে কেটে বসে বসে খাচ্ছি। গাছের যে কোনো পাকা ফল খেতে আমার খুব বেশি ভালো লাগে, তাই অনেক আনন্দ সহকারে খাই, আম হোক কি জাম হোক বা কাঁঠাল হোক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম, আর জুইসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই এর বাসনপত্রটা মাজা হয়নি। আসলে ওর একটু ঘুমাতে লেট হয়ে গেলে পরে বিকেলবেলা টিউশনটা মিস হয়ে যায়, ঘুম থেকে উঠে আর যেতে চায় না, অনেকটা দেরি হয়ে গেলে সন্ধ্যা লেগে যায়। তো এই জন্য একটু আগেভাগেই ওকে 2টার দিকেই ঘুম পাড়ানোর চেষ্টা করি, মাঝে মধ্যেই দেরি হয়ে যায় ঘুম পাড়াতে। তো এই জন্য বাসনপত্র মাজা হয়নি, বাসনপত্র মেজে ধুয়ে এখন জল ঠল নিয়ে গিয়ে রেখে দেবো রাত্রিবেলাকার জন্য। দেখো একটা ছাগলের 4টা বাচ্চা।
আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, তাই আজকে বেশি একটা ভিডিও করতে পারিনি। আর বিকেলবেলাটা বসে বসে রেস্ট করতেছিলাম জুইসোনাকে টিউশনে দিয়ে এসে। তো এখন টিউশন থেকে আসার সাথে সাথে নিয়ে চলে আসলাম সামনের দিকে, একটু পরেই অন্ধকার হয়ে আসবে, তখন তো আর বেরোতে পারবে না। টিউশন থেকে আসার পর ও যদি একটু না বেরোয় তাহলে রাত্রিবেলা অনেকটা ঝামেলা করে বেরোনোর জন্য। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।